नमस्कार बंधुरा ईश्वर भक्ति चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर एई भिडियोते आमरा जानते चलेछि जे प्रार्थना करार आगे कोन दुटी काज आछे जे दुटो काज यदि आमरा करे नी ताहले आमादेर करा प्रार्थना सबथेके बेशी फलदायक हबे एबं आमादेर करा प्रार्थना भगवानेर काछे अब्दि पौंछाबे एबं तिनि आमादेरके साथे साथे साहाज्य करबेन। कारण अनेकेर मने एई प्रश्नटा जागे जे आमार प्रार्थना कि स्वयं भगवान शुनते पाच्छेन और यदि शुने थाकेन ताहले तिनि कबे साड़ा देबेन। एई प्रश्नेर उत्तरटी आज एई भिडियोटिर माध्यमे पाबेन एबं साथे एटाओ जानते पारबेन जे सेई दुटो काज की की जे दुटो काज प्रार्थना करार आगे करले भगवान आमादेर प्रार्थना ना शुने पारेन ना। एर साथे साथे आमरा एटाओ जानबो जे एमन कोन तीनटी समय आछे जेई समय प्रार्थना करले भगवान ताके फिरिये देन ना, अर्थात जेई समय मानुष भगवानेर सामने निजेर समस्त प्रार्थना रेखे थाके एबं निजेर समस्त प्रयोजनीय जिनिसपत्र भगवानेर काछ थेके चेये थाके एबं भगवान एई तीनटी समये मानुषेर चाওয়া प्रार्थना पूरण करे देन। ताहले एई तीनटी समय कोनगुलो जे समय मानुषेर प्रार्थना पूरण हय सेटार ব্যাপারেও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার সর্বপ্রথম আমরা জানবো প্রার্থনা করার আগে কোন দুটো কাজ করে নিতে হবে যার ফলে ভগবান আমাদের প্রার্থনা সাথে সাথে পূর্ণ করবেন। প্রার্থনা করার সময়তেও এটাই বলা হয় যে প্রার্থনা ও একটা পূজা, প্রার্থনা ছাড়া পূজাতে মজাই আসে না। কারণ যে ব্যক্তি প্রার্থনা করে না তাহলে তার হৃদয়ও সেই শান্তি অনুভব করতে পারে না। প্রার্থনার মধ্যে ভগবান শান্তি ও ভরসা দুটোই রেখে দিয়েছেন। আমরা প্রার্থনা তো সকলেই করে থাকি, কিন্তু প্রার্থনার মধ্যে জেনে হোক কিংবা না জেনে হোক আমরা কিছু ভুল অবশ্যই করে ফেলি আর সেই কারণেই আমাদের প্রার্থনা পূরণ হয় না। তারপর আমরা আবার ভগবানের কাছে অভিযোগ করি, মানুষের কাছে অভিযোগ করি যে আমাদের প্রার্থনা পূরণ হয় না কেন। প্রার্থনা করার সময় আমাদের প্রথম ভুল এটা হয়ে যায় যে আমরা প্রার্থনা তো করে নিতে পারি কিন্তু নিজের দোষগুলো নিজেরা ক্ষমা করতে পারি না। আমাদের ভুল এত বেশি পরিমাণে হয়ে যায় যে সেগুলো আমাদের প্রার্থনা পূরণ হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। অর্থাৎ আমরা সারাদিনই এত অপরাধ করি এবং সেই অপরাধ করার পর এসে আমরা যখন ভগবানের সামনে প্রার্থনা করি নিজের জন্য তখন সে প্রার্থনা সম্পূর্ণ নিষ্ফল হয়ে দাঁড়ায়। প্রার্থনার মূল উদ্দেশ্য হলো ভগবানের কাছে নিজের মনের কথা বলা এবং এটা করতে করতে নিজের ভিতর শুদ্ধ হতে থাকে এবং অপরাধমূলক কর্ম কমে আসে। তাই সবার প্রথমে প্রার্থনা করার আগে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতে হবে এবং সাথে আর সেই ভুল করব না এই কথাও ভগবানকে বলতে হবে এবং ভগবানকে এটাও বলতে হবে যে যেন আমাদের ভুল পথে যাওয়ার থেকে ভগবান আটকায় এবং আমাদের সঠিক রাস্তা দেখায়। এই কথাগুলো বলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, তাহলেই আমাদের প্রার্থনা ভগবানের কাজ অবধি পৌঁছাবে এবং ভগবান স্বয়ং সাহায্য করবেন। একজন ভগবানের পূজারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের প্রার্থনা কেন পূরণ হয় না, আর তিনি উত্তরে বলেছিলেন যে আমাদের অন্যায়ের জন্যই আমাদের প্রার্থনা পূরণ হয় না। এরপরে দ্বিতীয় ভুল যেটার জন্য আমাদের প্রার্থনা পূরণ হয় না সেটা হলো যখন আমরা প্রার্থনা করি তখন আমরা 2 বার 5 বার 8 বার সবশেষে 10 বার কোনো জিনিস চেয়ে তারপর নিরাশ হয়ে যাই, অর্থাৎ আশা ছেড়ে দিই। আমরা তখনই ভগবানের থেকে ভরসা উঠিয়ে দিই আর তখনই এটা ভাবতে শুরু করে দিই যে আমাদের প্রার্থনা পূরণ হচ্ছে না। কিন্তু মানুষ এক্ষেত্রে ভাবে না যে এর মধ্যেও ভগবানের কোনো না কোনো ইঙ্গিত অবশ্যই লুকিয়ে রয়েছে। ভগবানের এই পূজারী বলেছেন কোনো ব্যক্তির প্রার্থনা ততক্ষণ পর্যন্ত পূরণ হতে থাকে যতক্ষণ সে প্রার্থনা করাতে তাড়াহুড়ো না করে। যখন কোনো ব্যক্তি তাড়াহুড়ো করে প্রার্থনা করে ফল পাওয়ার জন্য, যে ব্যক্তি সহ্য করে না, ধৈর্য ধরে না, তাহলে তার প্রার্থনা কখনোই পূরণ হয় না।
তাহলে আমাদের প্রার্থনা করার পরে ধৈর্য রাখতে হবে, তাহলে আমাদের প্রার্থনাগুলো অবশ্যই ভগবানের কাছে অবধি পৌঁছে যাবে। তাহলে চলুন এবার আমরা সেই 3টি সময়ের ব্যাপারে জেনে নিই। যে 3টি সময়ে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে থাকে তাহলে তার প্রার্থনা কখনোই থেমে থাকে না, অবশ্যই তার প্রার্থনা পূরণ হয়ে যায়। ভগবানের এক পূজারী জানিয়েছেন যে এই 3টি সময়ে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে আর তার প্রয়োজনীয় জিনিসপত্র ভগবানের কাছ থেকে চেয়ে নেয় তাহলে ভগবান অবশ্যই তার প্রার্থনা পূরণ করে। সেখানে টাকা পয়সা হোক, ধনসম্পদ হোক বা যা কিছুই হোক না কেন, এই 3 সময়ে যদি কোনো ব্যক্তি সেটা চেয়ে থাকে ভগবান তার চাওয়া সমস্ত প্রার্থনাকে, তার চাওয়া সমস্ত জিনিসগুলোকে অবশ্যই পূরণ করে দেয়। এবং এই 3 সময়ে প্রার্থনা করার ফলে আপনাদের ঘরে সুখ সমৃদ্ধি নেমে আসবে এবং ভগবানের আশীর্বাদে আপনার ঘরে সাহায্য আসতে শুরু করবে। তখন আপনার ঘর সুখ সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে চলুন আমরা এই 3টি সময়ের ব্যাপারে জেনে নিই। 1. যখন আপনার মন সম্পূর্ণভাবে ঈশ্বরে নিমগ্ন হয়, অর্থাৎ এমন সময় বাইরের কোনো চিন্তা মাথায় আসে না এবং আপনি ভগবানের শক্তির সঙ্গে জুড়ে যান। এই রকম সময়ে করা প্রার্থনা ভগবান পূরণ না করে থাকতে পারেন না। 2. যখন কোনো ব্যক্তির হৃদয়ে ভগবানের প্রতি অপার ভালোবাসা সৃষ্টি হয় এবং মনে কোনো ভয় থাকে না, এরকম সময় যদি ভগবানের সামনে মানুষ নিজের প্রার্থনা রেখে থাকে তাহলে তখন তার প্রার্থনা অবশ্যই পূরণ করে দেন ভগবান। 3. যখন মানুষের চোখ নরম হয়ে শীতল হয়ে যায় এবং চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তখনকার চাওয়া প্রার্থনাও ভগবান আর ফিরিয়ে দেন না, বরং অবশ্যই তিনি সেটা পূরণ করে দেন। আর মনে রাখবেন যে এই সময়ে ব্যক্তি এই জগতের যে কোনো জিনিসকে চাইলে সেটি সে অবশ্যই পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।